করে আমাদের এখানে যে খুঁচিতলা ঢালিপাড়া থেকে শুরু করে আমাদের এই এলাকায় যে 4টি বুথ আছে, 2টি বুথ আছে। আমার মায়েরা, বোনেরা, দিদিরা প্রায় 2-3 ঘন্টা ধরে বসে আছেন। আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন, আমার গুরুজনেরা যারা আছেন, আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন, আমার মাতৃতুল্য মানুষ যারা আছেন, এবং বিশেষ করে আমাদের দলের যারা কর্মকর্তা আছেন, আমি তাদের প্রথমেই ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আমরা প্রতিটি নির্বাচনে আপনারা আমার মায়ের মতো, দিদির মতো, কেউ ভাইয়ের মতো, কেউ আমার গুরুজনের মতো, আর ভোটের সময় পরিবারের সদস্যদের কাছে কেউ কখনো ভোট চাইতে যায় না, দোয়া চাইতে যায়, আশীর্বাদ চাইতে যায়। তাই আজকে আমরা ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আজকে আমরা এসেছি যে আপনাদের একজন ভাই হিসেবে, দাদা হিসেবে, সন্তান হিসেবে আমরা আশীর্বাদ চাইতে এসেছি যে এই এলাকা থেকে 100% ভোট যেন তৃণমূল কংগ্রেসে পড়ে, সেই আশীর্বাদটুকু আপনারা শুরু করবেন। কারণ একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের লড়াই এই সিপিএম কি 4 পয়সার আইএসএফ কি 2 পয়সার কংগ্রেসের বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে। কারণ এটা দেশের সরকার তৈরি করার জন্য, এটা বাংলার সরকার তৈরি করার জন্য নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু দেশের সরকার গত 10 বছরে ভারতবর্ষের ক্ষমতায় আছে। একটা তথ্য আমি আপনাদের কাছে দিই যে দেশের প্রধানমন্ত্রী আজ থেকে 10 বছর আগে তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি ভারতবর্ষের 140 কোটি মানুষের সামনে তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছি, আপনারা আমাকে ক্ষমতায় এনেছেন, আমি কথা দিচ্ছি গোটা দেশ জুড়ে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, কোথাও মসজিদ ভাঙবে না, কোথাও মন্দির ভাঙবে না, কোথাও গির্জা ভাঙবে না, কোথাও গুরুদুয়ার ভাঙবে না, গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। আজ থেকে 5 মাস আগে ভারতবর্ষের পবিত্র রাজ্যসভায় আমাদের একজন সাংসদ তিনি লিখিতভাবে একটা প্রশ্ন করেছিলেন বিজেপি সরকারের কাছে, যে নরেন্দ্র মোদী তো বললেন যে বলেছিলেন আজ থেকে 10 বছর আগে 2014 সালে যে ভারতবর্ষে কোনো মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার ভাঙবে না, দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হবে না। তা আমি লিখিত দিচ্ছি, আপনি আমাকে উত্তর দিয়ে আগামীকাল বলুন যে ভারতবর্ষে কত দাঙ্গা গত 10 বছরে সংঘটিত হয়েছে। তার একদিন পরে ভারতবর্ষের পবিত্র রাজ্যসভাতে ভারতবর্ষের বিজেপি সরকারের একজন মন্ত্রী সেই উত্তর দিয়ে কি বললেন জানেন? বলল, গত 10 বছরে 2,76,000 সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে গোটা ভারতবর্ষে। যা স্বাধীনতার পরে যত সরকার ভারতবর্ষে এসছে 1947 সালের পর থেকে এত দাঙ্গা কখনো হয়নি, এত মসজিদ, এত মন্দির, এত গির্জা, এত গুরুদ্বার কখনো হয়নি। দেশের সরকারের একটাই লক্ষ্য যে হিন্দু মুসলমান করে, জাতপাত করে, ধর্মবর্ণ করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করো। হিন্দু ভাইদের সঙ্গে আদিবাসী ভাইদের ভাগ করে দাও, আদিবাসী ভাই বোনদের সঙ্গে মুসলমানদের ভাগ করে দাও, খ্রিস্টানদের সঙ্গে পাঞ্জাবিদের ভাগ করে দাও। গোটা দেশের মাটিতে দেশের সরকার এই কাণ্ড কারখানা শুরু করেছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। শুধু তাই নয়, আজকে দেশের প্রধানমন্ত্রী বলছেন আমরা যদি 3য়বার ক্ষমতা আসতে পারি, 1 দেশ 1 ভোট হবে। আচ্ছা, এখানে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন তো, যে আজকে আমাদের রাজ্যে 3টে করে ভোট হয়, একটা পঞ্চায়েত, একটা বিধানসভা, একটা লোকসভা। একজন যদি কোনো বাবা, কোনো মা, কেউ যদি মারা যায় হসপিটালে, সার্টিফিকেটটা নিতে হয় তার আইডেন্টি প্রুফের জন্য প্রধানের কাছ থেকে।
কারণ যদি জমির দলিল মিউটেশন করতে হবে, ওয়ারিশের একটা সার্টিফিকেট প্রধানের কাছ থেকে, পঞ্চায়েতের কাছ থেকে নিতে হয়। কেউ যদি সরকারি সুযোগ সুবিধা দরকার হয়, পঞ্চায়েত থেকে তার সার্টিফিকেট নিতে হয়। দেশের সরকার বলছে আমরা তৃতীয়বার ক্ষমতায় এলেই পঞ্চায়েত ব্যবস্থাটা তুলে দেব। গ্রামে যদি একটা রাস্তার দরকার হয়, একটা পানীয় জলের দরকার হয়, একটা বিদ্যুতের দরকার হয়, লোক পঞ্চায়েতে ছুটে যায়, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে ছুটে যায়। কিন্তু দেশের সরকার বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট। এটাকে তুলে দিতে চেষ্টা করছে। ভারতবর্ষের যে সংবিধানে লেখা আছে সেই সংবিধানটাকে ওরা পরিবর্তন করতে চাইছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আমরা বলছি ভারতবর্ষের মানুষের বাঁচার অধিকার দিতে হবে। ভারতবর্ষে হিন্দু মুসলমান করলে হবে না, মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে বেড়ালে হবে না, ভারতবর্ষের জাতপাতের ভারতবর্ষ তৈরি করলে হবে না। আমরা এই লক্ষ্য নিয়ে আজকে কাজ করছি। এটাই হচ্ছে ওদের গায়ের জ্বালা। সিবিআই লাগিয়ে দাও, ইডি লাগিয়ে দাও, ইনকাম ট্যাক্স লাগিয়ে দাও, এনআইএ লাগিয়ে দাও, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের স্তব্ধ করে দাও। এই চেষ্টায় চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে। আপনি দেখুন দুটো বিষয়, দুটো সরকারের মধ্যে তফাৎ দেখুন। একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2014 সালে নরেন্দ্র মোদী এসে কি বললেন, আমি প্রত্যেকটা ব্যাংকে 15 লক্ষ টাকা করে দেব। 1 টাকা দিতে পারিনি গত 10 বছরে। বললেন 2 কোটি বেকারের চাকরি প্রতি বছর, 10 বছরে 20 কোটি বেকারের চাকরি, 20,000 বেকারের চাকরি দিতে পারিনি। বলেছিলেন গোটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করব, সেটাও করতে পারিনি। কিন্তু 2021 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে আঁচল পেতে তিনি বলেছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, আপনারা আমাকে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, তৃতীয়বারের জন্য বাংলাতে আমাকে ক্ষমতায় নিয়ে আসুন।